বেশ বুঝতে পারি সেই শীত তার এত বড় মূর্তি প্রতিষ্ঠা হয়েছে যে কোনো মন্দিরে তাকে রাখার আর স্থান নেই, তিনি জনমানুষে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবাদ এবং প্রতিবাদী কিভাবে ভয় পাওয়াতে পারে একটা প্রতিষ্ঠানকে, তার সব থেকে বড় উদাহরণ আমরা এসএসসি দপ্তর ঘেরাও করতে গেলে আমাদেরকে মেট্রো চ্যানেল থেকে বেরোতে দেওয়া হয় না। তারপরে কোনো রাজনৈতিক দল গেলে তাকে খুব একটা বাধা দেওয়া হয়। তফাৎটা এই জায়গাতে, একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সর্বাঙ্গে শুধু করাপশন করাপশন আর করাপশন, তারা সব থেকে ভয় পাচ্ছেন এখন এই আমাদের মঞ্চগুলো। পৃথক করে দেখাটা খুব মুশকিল। সংসারে যখন বাবা মা কাকা কাকিমা যখন একসাথে থাকেন, শিশুকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাবা তোমাকে সব থেকে ভালো কে বাসে, তার পক্ষে চাপের হয়ে যায় যে বাবার নাম করলে কাকা রাগ করবেন, কাকার নাম করলে কাকিমা রাগ করবেন। সকলকে সে সমদৃষ্টিতে দেখতে চায়। এখন যে বৃহত্তর পরিসরে আমরা লড়ছি, এটা বলতে দ্বিধাবোধ নেই। সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই, মাটি কামড়ে পড়ে থাকার যে লড়াই, সেখানে পুরো ভাগে যারা আছেন তারা ইউপিডিডব্লিউ এর সদস্য, এবং সেখানে হুগলি জেলার যে ভূমিকা সেটা অনস্বীকার্য। এর আগে সৌগত এসে বলে গেছে, হুগলি জেলার সম্মেলন একটা এগিয়ে থাকা জেলা, চেতনায় চিন্তনে এগিয়ে থাকা জেলা, ঐক্যবদ্ধতায় এগিয়ে থাকা জেলা, নতুনত্ব এবং উদ্ভাবনে এগিয়ে থাকা জেলা। হবে নাই তা কেন? বিগত প্রায় 100 বছরের উপর সময় ধরে এই জেলা ঠাকুরের ভাবাদর্শে প্লাবিত হয়েছে। সকলেই ঠাকুর হয়ে উঠতে না পারলেও তার দেখিয়ে যাওয়া রাস্তাতে হাঁটার মতো যদি দুজন মানুষও থাকে, সেই দুজনের শক্তি লক্ষ্যের বেশি হয়ে ওঠে। বহু পূর্ব থেকে আমাদের প্রচলিত কথা আছে যে সত্য মানুষ কতজন পাওয়া যায়, বলা হয় কোটিতে কোটি। আর পশ্চিমবঙ্গে বর্তমানে সৎ মানুষ কতজন পাওয়া যাবে, হাজারে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আপনি যেদিকে তাকাবেন, দুর্নীতি আর দুর্নীতির বনজঙ্গল রোপিত হয়েছে এখানে, এবং তাকে লালন পালন করে নিয়মিত খাবার এবং জল দিয়ে বেশ বাড়িয়ে বুড়িয়ে নিয়ে চলেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে থাকা সরকার, তার আমলা বাহিনী এবং তার পার্ষদ পরিষদরা। আমাদের লড়াইটা কিন্তু এই জায়গাতে। যদি প্রাথমিক শিক্ষকতার জীবনে আসি, প্রাথমিক শিক্ষকতার জীবনের যে সংকট, প্রাথমিক শিক্ষার যে সংকট, প্রাথমিকের ছাত্রছাত্রীদের যে সংকট যদি গভীরে তলিয়ে দেখেন, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে এই সরকারটার সদিচ্ছা। এই সংকট কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে? আমি বলবো না। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে এই সংকট একদম দোরগোড়ায় এসে পড়েছে। গত বছরে কলেজের ক্ষেত্রে 50% কম সিটে ভর্তি হয়েছিল, প্রায় 60% সিট খালি ছিল। কলেজে যারা অধ্যাপনা করছেন তাদের চাকরি যাওয়ার মুখে। হাই স্কুলের ক্ষেত্রেও তাই, শহরাঞ্চলের হাই স্কুলগুলো ধুঁকছে, প্রাথমিক স্কুলগুলোও তাই। এমনটাই কি হওয়ার তাহলে কথা ছিল যে সরকারি শিক্ষা ব্যবস্থায় সমস্ত স্তরগুলোকে এইভাবে নষ্ট হচ্ছে? আমরা বলছি যে একটা গভীরে তলিয়ে দেখুন। বর্তমানে কেন্দ্র থেকে যে পরিমাণ বরাদ্দ শিক্ষা ক্ষেত্রে আসছে, স্বাধীনতার পর থেকে এই ধরনের বরাদ্দের পরিমাণ কখনো এসেছে কিনা সেটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তথ্য দিন, আমি মেনে নিচ্ছি। অবস্থাটা কি? 2011 সালের পর থেকে প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দকৃত অর্থে 39%-এর বেশি খরচা করতে পারেনি, নয় খরচা করা হয়। গোটা দেশ জুড়ে বর্তমানে যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা চলে, তার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মূলত কেন্দ্রের যে বরাদ্দ, সেই কেন্দ্রের বরাদ্দই কাজ করে। রাজ্যকেও সেখানে দিতে হয় তার ভাগের টাকা। কেন্দ্র 60 টাকা দিলে রাজ্যকেও 40 টাকা দিতে হয়। আর রাজ্যের শিক্ষা খাতের যে ব্যয়টা কোথায় হয়,
না শিক্ষক শিক্ষিকাদেরকে বেতন দিবে? এটা যায় রাজ্যের বরাদ্দের অংশের খরচার জায়গা। অন্যান্য রাজ্যে আপনি চলে যান, যদি আপনাদের নিয়মিত যাতায়াত থেকে থাকে, 5 বছর আগে যদি আপনি এইসব রাজ্যগুলোতে গিয়ে থাকেন, তাদের যে বিদ্যালয়গুলোর পরিকাঠামো এখন গিয়ে দেখুন, সেই বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে আসমান জমিন তফাৎ রয়েছে। অনেক পিছিয়ে থাকা রাজ্য আসাম। এই বর্ষা আসছে, 3 মাস শুধু জলের তলায় থাকবে অর্ধেকটা আসাম। তারপরেও সরকারি শিক্ষা ব্যবস্থার যে ধরনের পরিকাঠামোগত উন্নয়ন দেখে এসেছি, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর পশ্চিমবঙ্গে কি অবস্থা? টিএলএম এর পয়সা আসছে, সেটাকে সেখান থেকে কিভাবে কমিশন খাওয়া যায় তার ব্লুপ্রিন্ট রচিত হচ্ছে বিকাশ ভবনে বসে। এক্সট্রা ক্লাসরুম আসছে, সেখান থেকে কিভাবে কমিশন খেয়ে এমন বিদ্যালয় কক্ষ তৈরি করা যায় যে কাজ শেষ হবার থেকে ফাটল ধরতে শুরু করতে। প্রতিবাদ করতেন। আমি অবাক হয়ে যাই যখন দেখি যে খুব মুখ বুঝে শিক্ষক শিক্ষিকারা এগুলোকে মেনে নেন। আপনারা প্রতিবাদটা করুন, কথা দিয়ে যাচ্ছি। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষাক্ষেত্রে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আপনি যদি প্রতিবাদী হন, আপনার পাশে সমস্ত শক্তি নিয়ে থাকবেন। যদি হাইকোর্ট পর্যন্ত যেতে হয়, যদি বিকাশ ভবন ঘেরাও করতে হয়, আমরা রাজি আছি। কিন্তু প্রতিবাদটা শুরুটা ওই স্কুল থেকে হতে হবে। গ্রামের মানুষকে সংগঠিত করার প্রয়োজন হয়ে পড়েছে। সমস্ত শিক্ষকদেরকে বলবো, সমস্ত স্তরের শিক্ষকদেরকে, শুধু শিক্ষকরা সংগঠিত হলে আর বাঁচার উপায় নেই। বৃহত্তর ফোরাম তৈরি করার প্রয়োজন। ফোরাম বলছি না, আরো বৃহত্তর ভাবে সংগঠিত হওয়ার প্রয়োজন। কারণ এই ফোরাম ফোরাম শব্দগুলো আগে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করেছে, ভয় না। আমি এড়িয়ে চলি সেই সব শব্দবন্ধ, যে শব্দবন্ধগুলো পূর্বে রাজনীতিগতভাবে ব্যবহার করে করে ক্লিশে হয়ে গেছে। অনেকে বলেন সুশীল সমাজ, সুশীল সমাজ কোন রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট অংশ। নিজস্ব স্বপ্ন, নিজস্ব শব্দ, নিজস্ব স্বপ্ন চয়ন করতে হবে। মানুষকে স্বপ্ন দেখানো যেমন প্রয়োজন, মানুষকে নতুন নতুন শব্দের যোগান দেওয়াও প্রয়োজন। গতকালকে ফেসবুক ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম একটা রাজনৈতিক পোস্ট। যিনি কমেন্ট করেছেন তার প্রোফাইলে গিয়ে দেখলাম একজন সাধারণ মানুষ একটা পোস্টার সাজিয়ে দিয়েছেন। সেখানে পোস্টারের লেখাটা কি? আমাদের রঞ্জনদার একটা স্লোগান। আমি আমাদের রাজ্য কমিটিতে দিয়ে পাঠালাম। আমাদের পেনিট্রেশনটা এখন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। রাজনৈতিক দলের একদম শীর্ষস্থানে থাকা নেতৃত্ব বলেছে যে আমরা স্বীকার করতে পারি না, কিন্তু আমরা যে বক্তব্য রাখছি, তোমরা যে বক্তব্য রাখছো তাকেই কপি করে বক্তব্য রাখতে হচ্ছে। তোমরা যে স্লোগান দিচ্ছ সেই স্লোগানই আমরা দিচ্ছি। তোমরা যে গান বাজছো সেই গানগুলোকেই আমরা বাজাচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করো না, আমি ভাস্কর তোমার কাছে স্বীকার করে দিলাম যে তোমরা পথ দেখাচ্ছ। পথ যে আমরা দেখাচ্ছি সেটা গতকালকে কুণাল ঘোষের মন্তব্যে বেশ পরিষ্কার হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এসএসসি 2016 নিয়ে কেস করছে, কারণ আমরা বুঝেছি যে সমস্ত মঞ্চ সরকারকে সাহায্য করার জন্য বসে আছে। এই সমস্যার এক এবং একমাত্র সমাধান যোগ্য এবং অযোগ্যদের তালিকার পৃথকীকরণ। সেগ্রিগেশন না হলে সমস্যার সমাধান হবে না। আমরা দাবি করেছি সেটা, প্রথম দিন আমাদের বক্তব্যে সেটাকে পরিষ্কার করেছি। সরকার দেখছে যে এই সেগ্রিগেশনের দাবি নিয়ে যদি সংগ্রামী যৌথ মঞ্চ নামে, তাহলে তাকে আইনগতভাবে প্রোটেক্ট করা মুশকিল হবে। আমরা রায় বের করেছি, সুপ্রিম কোর্টেরই রায় আছে বিহার সরকারের শিক্ষক দুর্নীতি মামলায়। সুপ্রিম কোর্ট পৃথক কমিটি গঠন করেছিল, কমিটি গঠন করে বলেছিল যে 1 বছরের মধ্যে এই তালিকা পৃথক